যে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, কাশি দিতেছে অনেক। এখন বাজে ঘড়িতে সকাল 6টা আর ঘুম থেকে উঠে গেছে। শরীর ভালো না, কালকে সারা রাত ঘুমায় নাই। কি মা? কি ভিডিও করলে এইভাবে দেখা? হ্যাঁ মা, হ্যাঁ। হ্যাঁ, ক্যামেরার মধ্যে হাত দিয়ে দেখতেছে। মা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমিও আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুরে রান্না থেকে শুরু করলাম। আর আজকে আমি শাপলা রান্না করব। দেখো, আমি এখানে শাপলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এই যে শাপলা ভাজি আমার খুব পছন্দ, আর আমাদের ঘরে সবাই অনেক খায়। তো এই যে শাপলাগুলো আমি সিদ্ধ করে নিছি, আর একটু সরিষা বাটা নিছি। সরিষা বাটাগুলো দিয়ে আমি শাপলাগুলো রান্না করব আজকে। শাপলা ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে মজা লাগে। ইলিশ মাছও নাই, চিংড়ি মাছও নাই, তো যার কারণে আমি শুধুই একটু ভাজি করব। তো এই ভাজিটাই খেতে খুব মজা লাগে। এখানে আমি 1 চামচ সরিষা নিয়ে নিচ্ছি। বেশি দিব না, বেশি দিলে আবার তিতা হয়ে যাবো, তাই আমি অল্প দিচ্ছি। আর মশলা আমি একদম কম দিব। এই যে এখানে আধা চামচ হলুদ দিয়ে দিছি, আমি আমার পরিমাণ মতন আমি দিতেছি। আধা চামচ মরিচ, আধা চামচ ধনিয়া। আমি আমার পরিমাণ মতো মশলা দিলাম। এরপর এগুলো ভালো করে একটু কষায় নিতেছি। কষানো হয়ে গেলে আমি শাপলাটা দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দিতেছি মশলাটা একটু ভালো করে কষানোর জন্য। কি ধোঁয়া উঠতেছে বাবা! মশলাটা কষাতে থাকি, যখন তেল উপরে উঠে আসবে তখন আমি শাপলাটা দিয়ে দেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু করে শাপলা দিয়ে দিতেছি। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা আর রান্নাটা অনেক কষ্টের ব্যাপার। এই যে শাপলা বেশি নাই, অল্প শাপলা, কিন্তু খেতে অনেক মজা লাগে গরম ভাত দিয়ে শাপলা খাওয়া। এখানে আজকে আমি লইট্টা শুটকি ভুনা করব।
আর এভাবে লোটা শুটকি ভুনা যদি তোমরা করো তাহলে অবশ্যই অনেক মজা পাবা। আর এই লোটা শুটকি ভুনাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আর এই লোটা শুটকি ভুনাটা এত মজা, আমি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারি এই লোটা শুটকি দেওয়া। দেখো বন্ধুরা, আমি শুটকিটাকে একদম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি, কারণ এই শুটকিটার মধ্যে অনেক ময়লা থাকে। তো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এরপর আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভাজে নিছি, এত বেশি একটা লাল করি না, আমি হালকা করে ভাজে নিছি। ওই ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে আমি শুটকিটাকে দিয়ে দিছি, শুটকিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এতে কি হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো একে একে আমি লাল মরিচ, ধনিয়া পাউডার আর হলুদ আমি দিয়ে দিছি আমার পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। এরপর আমি একটু গরম পানি দিছি। আর তরকারির মধ্যে যদি আমরা গরম পানিটা ব্যবহার করি তো এতে তরকারির স্বাদটা অনেক বাড়ে। আর ঠান্ডা পানি ব্যবহার করলে আমার কাছে অতটা ভালো লাগে না, গরম পানি আমি বেশিরভাগ তরকারিতে দিই যদি আমার হাতে সময় থাকে। তো বন্ধুরা, আমি লবণ দিতে ভুলে গেছি, তো আমি একটু লবণও দিয়ে দিলাম। আসলে আমি আগে এতটা রান্না করতে পারতাম না, এখন যতটা পারি। আর আমি বেশিরভাগ রান্নায় আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আর মায়ের হাতের রান্না বলে কথা, আমার তো অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার আম্মু অনেক অসুস্থ, যার কারণে সে রান্না করতে পারছে না। তো এর জন্য আর কি আমিই রান্না করতেছি। আর আমার তো জানোই একটা ছোট বেবি আছে, আমি আমার বেবি নিয়ে এতটা করতে পারি না কাজ, কারণ ও অনেক অনেক দুষ্টামি করে আর কান্নাকাটি করে। ওকে যদি আমি একটু একা রাখি তাহলে ও মানে একদমই থাকতে চায় না। তো আমি অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ায় আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি, আর আমি ভিডিও করতেছি সাথে সাথে, কারণ আমার ভিডিও ধরার মতন কেউ নাই। আর আমার ওই মতন ইউটিউবার, যে বড় বড় ইউটিউবারদের আমি দেখি, তাদের মতন ট্রাইপডও নাই। তো আমি ভাবতেছি যে আমি একটা ট্রাইপড কিনবো, কিন্তু কেমন ট্রাইপড কিনবো সেটা জানি না। তো তোমরা যদি আমাকে সাজেস্ট করো যে আপু তুমি এই ধরনের ট্রাইপডটা কিনো, তো অবশ্যই আমি কিনবো। আর আমার ওই সব সম্পর্কে অতটা ধারণা নাই। তো রান্না করতে করতে দেখো বন্ধুরা, এখানে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। আর সবসময়ের মতন আমার বৃষ্টি তো অনেক অনেক ভালো লাগে, আর বৃষ্টির আওয়াজটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি যখন বৃষ্টি হয় তখন আমার ঘুমটা অনেক ভালো হয়। তো রান্নাবান্না এখন শেষ, আমি এখন একটু দাঁড়ায় আছি, বৃষ্টি দেখতেছি। আর আলীবাবুকে আমি ঘুম পাড়ায় দিছি, ও ঘুম থেকে উঠলেই আমি ওকে খাবার দিয়ে দিব। আর ওকে আজকে আমি তেমন কিছু খাওয়াবো না, আমি দুধ ভাতই খাওয়াবো, আর এর চেয়ে বেশি কিছু খাওয়াবো না, কারণ যেহেতু ওর শরীরটা বেশি একটা ভালো না, আর ও খাইতেও চাইবো না এখন আর কিছু। তো আমি অনেক কষ্ট করি ওকে খাওয়াবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মাঝে আমি আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। যদি একটু ভালো লাগে তো প্লিজ আমার এই ভিডিওতে তোমরা একটা লাইক দিয়ে যেও বন্ধুরা, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো প্লিজ 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 একটা লাইক দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।